জয় গুরু। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় বাণী। শ্রী শ্রী বামনী এক ভক্তের প্রশ্নের উত্তরে লিখিলেন, মোহ তো তোমাকে আবৃত করিয়া রাখিতে চাহিবেই, কিন্তু তুমি তাহাতে আচ্ছন্ন থাকিবে কেন? মোহের ধর্ম জ্ঞানকে আবৃত করা ও হিতাহিত বুদ্ধির বিপর্যয় ঘটানো। সে তার ধর্ম পালন করিতেছে, কিন্তু তুমি তোমার ধর্ম পালনে উদাসীন রহিবে কেন? বন্ধ হওয়া তোমার ধর্ম নয়, বন্ধন মুক্তি তোমার ধর্ম। পাপ প্রলোভনে অভিভূত হওয়া তোমার ধর্ম নয়, সকল প্রলোভনের অতীত জগতে নির্দ্বন্দ্ব ভূমির অবস্থিতি তোমার হচ্ছে ধর্ম। ইহাকে গীতাতে স্বধর্ম বলা হইয়াছে। তুমি তোমার স্বধর্ম পালন করো। তুমি তোমার আত্ম অনুশীলনে কেন উদাসীন হইবে? মোহ তোমাকে যতই জড়াইতে চাহুক, তুমি তো জানো তুমি মোহের নহ, মোহ তোমার। সুতরাং তোমার উপরে কর্তৃত্ব করিবার অধিকার তাহার নাই, তার উপরে কর্তৃত্ব তুমি করিবে। সংসার ত্যাগ না মোহ ত্যাগ? শ্রী শ্রী বামনী বলিলেন, সংসার ছাড়িয়া কোথায় যাইবে? যেখানে যাইবে সেইখানেই দেখিবে সংসার তার সহস্র শাখা মেলিয়া আত্মপ্রকাশ করিতেছে। দুদিনের জন্য তীর্থে যাও, সেখানেও দেখিবে মোট পাট বাঁধিয়া সংসার আসিয়া হাজির। চালের হাঁড়িতে, তেলের শিশিতে, আঁচলের কোণে পুডলি বাঁধা পথ খরচের সঞ্চিত ধনে। সব জায়গায় সংসার তার রক্ষণাবেক্ষণের চিরন্তন দাবি লইয়া আসিয়া উপস্থিত হইয়াছে। হিমাচলে যাও আর দিল্লিতেই বাস করো, আহার আর নিদ্রা থাকিবে, ব্যাধি আর চোর ভয় থাকিবে। সুতরাং সংসারীর হাত হইতে নিষ্কৃতি পাইবার পথ নাই। সংসারী করো, তাতে দোষ নাই। মোহ রাখিও না, দায়িত্ব রাখো, তাতে ক্ষতি নাই। আত্মোৎসর্গের ক্ষতি না সাধিয়া সেই দায়িত্ব পালন করো। সংসার তোমার শত্রু নহে, মোহই তোমার শত্রু। সেই মোহকে দূর করিবার জন্য সাময়িক সংসার ত্যাগেও দোষ নাই, কিন্তু সংসার ত্যাগ তোমার লক্ষ্য হইবে না, লক্ষ্য হইবে মোহ ত্যাগ। ওম শান্তি।